ভয় পেয়েছে, তারা এখন ওই শেখ হাসিনা আসবে এই নাম শুনলে তাদের মাথা ঠিক থাকে না, তাদের সবকিছু এলোমেলো হয়ে যায়। আর সব জায়গায় কেন হাসনাত এবং সার্জিস? ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বাটোয়ারাই মেলে নাই, এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ। আর আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ, এদেশে গ্রাসরুট তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন শক্তি নেই বাংলাদেশে। বাংলাদেশে রাজাকার, পাকিস্তানি এবং পাকিস্তানি পেতার দ্বারা নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ হবে না। যার যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনারা জানতে চলেছেন, যেটা দেখলে আপনাদের সবার চোখ কপাল উঠতে বাধ্য থাকবে। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আপনারা তাকে কেমন ভাবতেন জানি না, তবে তিনি যেই কাজগুলো গোপনে করে ফেলেছেন তা রীতিমতো মানুষকে অবাক করে দেয়। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাতে তিনি 100% কার্যকারী কাজ করে ফেলেছেন এবং সেটা ফাঁস হয়েছে। রীতিমতো বাংলাদেশে আবারও যে কোনো সময় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে শিক্ষার্থীরা। চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিতভাবে দেখে আসি সেই প্রতিবেদনগুলো, আশা করি সঙ্গেই থাকবেন। ঠান্ডা, আপনি যে এখন দেখেন কাল শেখ হাসিনা ঢুকে পড়বে, কাল শেখ হাসিনা ঢুকে পড়বে, তো এই যে গুজব বলে আমরা অনেকে ঠাট্টা করি যে উনি আসবেন কি করে, কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষের দেখবো যে কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, ভয়ে তাদের হাত পা তাদের শুকিয়ে যাচ্ছে। এর কারণ হলো 15 বছর যারা কন্টিনিউয়াসলি শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছে, ভয় পেয়েছে, তারা এখন ওই শেখ হাসিনা আসবে এই নাম শুনলে তাদের মাথা ঠিক থাকে না, তাদের সবকিছু এলোমেলো হয়ে যায়। তো এখন এই যে গত 15 বছরের যে একটা কর্তৃত্ববাদী শাসন চলেছে, ফলে আমাদের দেশে আসলে সাহসী মানুষ হাতে গোড়া 2-4 জন লোক ছাড়া নেই। বেশিরভাগ মানুষ হলো তারা কত সুন্দর করে পালাতে হবে, ম্যাটিকুলাসলি পালাতে হবে, দে আর ওয়েল ডিজাইন সুন্দর। আওয়ামী লীগের রাজনীতি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে শেষ হবে না। সাধারণ মানুষকে মুগ্ধ করার জন্য এই যে অভ্যাসটা হোমোজিনিয়াসলি আওয়ামী লীগের মধ্যে আছে, যেটা বিএনপির মধ্যে নেই। আওয়ামী লীগ পুনর্গঠন যেটা আপনি বলছেন, সেটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে, এবং আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত, মানে 99.99% শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থাশীল। কাজে এখানে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না, কোনো সুযোগ নেই, সোজা কথা। কিন্তু দলীয়ভাবে দলকে পুনর্গঠন, সংগঠিত করা, সুসংগঠিত করা, সেটা তো অন্য জিনিস। আর আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ, এদেশে গ্রাসরুট তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন শক্তি নেই বাংলাদেশে। বাংলাদেশে রাজাকার, পাকিস্তানি এবং পাকিস্তানি পেতার দ্বারা নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ হবে না। যার যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। নির্বাচনে আমরা অংশগ্রহণ ওই যে ইউনূসের অধীনে তো করবো না, কারণ ইউনূস এবং তার যে গ্যাং, এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে, তাহলে তো এটা তো নির্বাচন ভাবে হবে না। এখন আমার কথা হলো, এরা বলে আসলো গত 15.5 বছর ধরে যে আমরা নাকি ভালো নির্বাচন করি না, আমরা নাকি লেভেল প্লেইং গ্রাউন্ড দেই না, আমরা নাকি প্রশাসনকে দলীয়করণ করি, এগুলো বলে আসলো আমাদের এগেন্সে। খুব ভালো কথা। তো এখন তাহলে তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন? এক চিঠিতে এতগুলি তাদের লোকজন নিচ্ছে, এবং তারা এখন কেন একটা লেভেল প্লেইং গ্রাউন্ড ক্রিয়েট করতে পারছে না? এখন কেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব ইউনূসের অধীনে? প্রত্যেকটা কি পজিশনে বসে রেখেছে বিএনপি জামাতি লোকজন। তারা 32 নম্বর ভাঙলো, আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘর বাড়ি ভাঙলো, ভাঙার পরে যখন প্রতিরোধ করে উঠলো তখন তারা আবার ডেভিল হান্ট করলো। ডেভিল হচ্ছে যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন তারা দিচ্ছে, আর ডেভিল হান্টের নামে যারা ভিকটিম তাদেরকে তারা হান্ট করছে। তো এরকম একটা সরকারের অধীনে কখনো অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। 5 আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর জন্য ওরা ক্ষমা যাবে? তোফাজ্জলের হত্যাকাণ্ড থেকে শুরু করে মাসুদের হত্যাকাণ্ড থেকে রাজীবের হত্যাকাণ্ড, এগুলোর জন্য ক্ষমা যাবে ওরা? আমি এর আগেও বলেছি বারেবার যে আমরা ক্ষমতায় থাকাকালীন সময় যে ঘটনাই ঘটেছে, আর একটা দায় আমাদের আছে, কারণ আমরা তো সরকারে ছিলাম, সেই দায় আমরা স্বীকার করেছি। এবং সেই দায় স্বীকার করে আমরা কি করেছি, এটাকে বিচারের প্রক্রিয়া আনার চেষ্টা করেছি। আমরা কমিশন গঠন করেছি, তখন জাতিসংঘকেও ডেকেছিলাম। জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, মানে 5 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড, সেটারও তো বিচার এরা করছে না। এরা তো এটাকে পলিটিক্যালি অপব্যবহার করছে। যদি বিচার করতো তাহলে কেন আজকে গণহারে মামলা হচ্ছে এবং মামলা করে চাঁদাবাজি হচ্ছে? ওই 7.6 কেন খুঁজে বের করছে না কার হাতে ছিল? আসল হত্যাকারীকে কেন খুঁজছে না? কারণ এরা তো বিচার করছে না। এরা তো হচ্ছে এটাকে ব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়ন করার জন্য। রাজাকারদের, ডিফেন্ডারদেরকে আইসিটিতে বসিয়ে দিয়েছে প্রধান, আপনার কি বল, প্রসিকিউটর। এদের অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে
শেষ করার চেষ্টা, যেটা সম্ভব না, এটা অবজেক্ট, বিচারে অবজেক্ট, এরা বিচার করছে না, বিচার আওয়ামী লীগই করছে। 12 দিন আগের ঘটনা, কেন তোমরা যখন ডাকলো সেদিন কেন এসে প্রেস ব্রিফিং করলো না? ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বাটোয়ারাই মেলে নাই, এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ। এতদিন কেন ফাঁস করো নাই? ক্যান্টনমেন্টে তো আমরা যাইনি, তোমরা গিয়েছ, কেন গিয়েছিলাম? তোমাদের এই জবাবদিহিতা করতে হবে। এই প্রশ্ন কি কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো আর তুমি কেন ছুটে গেলা? আর সব জায়গায় কেন হাসনাত এবং সার্জিস? আচ্ছা, হাসনাত এবং সার্জিস সেখানে গেল, তার দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে কেন আলোচনা করে নাই? আজকে বাংলাদেশে আমরা যে জিনিসটা দেখলাম, যে সেটা হচ্ছে যে এই টোকাই সমন্বয়করা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায়। আমি এই টোকাইদেরকে বলবো, টোকাইরা পালাবি কোথায়? কোথায় পালাবি? পাছার ছাল থাকবে না, পালাবি কোথাও? পালাবার কোথাও কোনো পথ পাবি না। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবা, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার দুঃসাহস দেখাও। কেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে চায়, নিষিদ্ধ করতে চায়? তার কারণ কি? তার কারণ হচ্ছে নাম্বার 1, এই যে জুলাই আগস্টে আন্দোলনে পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে আবার যখন ক্ষমতা আসে, বাংলাদেশ আওয়ামী লীগের যখন মাঠে আসবে, তখন এগুলোর প্রত্যেকটার আসল তথ্য, সত্য ঘটনা উদ্ঘাটন করা হবে, এই দেশ ও জাতির সামনে উপস্থাপন করা হবে। অলরেডি দেশ ও জাতি বুঝে গেছে যে এই জুলাই আগস্টে ছাত্রদেরকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কারা হত্যা করেছে। আর আওয়ামী লীগ যখন মাঠে আসবে, তখন এগুলো দেশ ও জাতির সামনে উপস্থাপন হবে, প্রমাণিত হবে। এই জন্য এরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায়। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবা, পাছার ছাল থাকবে না। আবার আপনারা দেখেন যে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ যদি মাঠে আসে, তার এই যে সমন্বয়কারীরা 2 দিন আগে যারা রাস্তার টোকাই ছিল, ভাত খাইতে পারতো না, আজকে তারা বাড়ি দামি দামি ব্র্যান্ডের কাপড় পরে বেড়াচ্ছে, হেলিকপ্টারে করে ত্রাণ দিতে যাচ্ছে, হেলিকপ্টারে করে জানাজা যাচ্ছে। এই যে রাজকীয় জীবনযাপন করছে, এই যে দুর্নীতি করছে, সেই দুর্নীতি দেশ ও জাতির সামনে উপস্থাপন করা হবে। অলরেডি ওদের পীর, ওদের বাপ, ওরা যারা গুরু মানে, ওদের বাপ অলরেডি ইলিয়াস বলেছে যে আসিফ নজরুল 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করেছে, দুর্নীতি করেছে। তো এখন চিন্তা করেন, শুধু দেখেন যে শুধু এক আসিফ নজরুল যদি 1000 কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে থাকে, তাহলে এই সমন্বয়কারীরা, উপদেষ্টারা বাংলাদেশ থেকে কত শত। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন, এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।